নমস্কার, স্বাগত একটা নতুন ভিডিওতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই নামটা মানে কি কন্ট্রোভার্সি? এনার নামটার সঙ্গে কন্ট্রোভার্সি জুড়ে দিতে হবে, তাহলে আমরা ভিউ ব্যবসা করতে পারবো, নানারকমভাবে কামাতে পারবো। একটা ভিডিও দেখছি ভাইরাল করা হচ্ছে, নানারকম লেখালেখি। অহংকারী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিকোকে পছন্দ করে, দেব শুভশ্রীর নাম শুনে পালিয়ে গেল, রেগে বেরিয়ে গেল, এই ধরনের ট্যাগ দিয়ে ভিডিও রিল করে ছাড়া হচ্ছে মার্কেটে। ঘটনাটা কী হয়েছে, ঘটনাটা আমি জানতাম না। আমি কয়েকটা ভিডিও দেখলাম, বিশেষ করে শরৎ ভেঞ্চার্স মিউজিকের একটা পৌশালীর ভিডিও দেখলাম। সেখানে তিনি বলছেন, পুরো ব্যাপারটা তিনি এক্সপ্লেন করলেন। তারপরে আমি একটু ঘাঁটাঘাঁটি করতে দেখতে পেলাম যে ব্যাপারটা সেরকমই না যেভাবে দেখানো হচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একই প্রশ্ন আগে করা হয়েছে, তিনি উত্তর অলরেডি দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তিনি ইভেন্টটা থেকে বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে যাওয়ার সময় গাড়িতে উঠছেন, সেই সময় ফের একই প্রশ্ন করা হচ্ছে। তিনি আবারও ইয়ার্কির ছলে আরে বলে কাঁচটা তুলে বেরিয়ে যাচ্ছেন। তো এইটা হচ্ছে তার দোষ বা তার অ্যাক্ট। সেটাকে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। যে প্রশ্ন করেছেন বা যিনি প্রশ্ন করেছেন তার কথা আমি বলছি না, তিনি করতেই পারেন। আর একই প্রশ্ন বারবার করা যায় কিনা আমার তো জানা নেই, যে দেব শুভশ্রীকে আবার দেখতে চান কিনা বা কিনা, এই সমস্ত প্রশ্ন। একবার যদি তার উত্তর তিনি দিয়ে থাকেন, এত বড় মাপের একজন অ্যাক্টর, তাকে কি একই প্রশ্ন করা যায়? এটা কি ছেলে খেলা নাকি সাংবাদিকতার শিক্ষার একটু অভাব রয়েছে, সেটা আলাদা প্রশ্ন। তাও আমি তাকে দোষ দিচ্ছি না, কিন্তু এই ক্লিপটাকে নিয়ে যারা ভাইরাল করছে, যারা এই জিনিসটা সার্কুলেট করছে নানা রকম ট্যাগ লাগিয়ে, এই জিকোর ফ্যান, দেব শুভশ্রীর নাম শুনে রেগে গেল, পালিয়ে গেল, নোংরামো চলছে, তারপর সেখানে তার ইংলিশ বলার সেই জিনিসটাকে ফের ব্যঙ্গ করা হচ্ছে কমেন্টে, বা সেই জিনিসগুলো মানে হাইলাইট করা হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে একটা মানুষের যে মনের ভাব প্রকাশ, সেটাকে আমরা সঠিকভাবে নিতে পারি না। মানুষ যাই বলুক না কেন, সেটাকে আমরা নেগেটিভলি নেব। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি বর্তমানে কিছু বলে, সেটা নিয়ে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করব, কারণ এনার নামটা ব্যবহার করলে অনেক লাভ আছে। সেটা ভালো মন্দ পরের ব্যাপার, আলটিমেটলি আমাদের লাভ, কারোর হাউসের লাভ রয়েছে, যার হোক না কেন লাভ আছে। তো সেটাকে কেন্দ্র করে মানুষ নানারকমভাবে এই জিনিসটা সার্কুলেট করছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। এই মানুষটা কোথায় বিলং করে, এনার জায়গা কোথায়? সবার কাছে, সে জিৎ হোক, দেব হোক, অন্য যে কোনো কলাকুশলী হোক না কেন, ইন্ডাস্ট্রির মধ্যে সবার কাছে এনার জায়গাটা কোথায়, সেটা যারা ইনসাইডার আছে তারা খুব ভালোভাবে জানে, যারা একটু খোঁজ খবর রাখে তারা ভালোভাবে জানে। এই যারা আউটসাইডার, বাইরের লোক, যারা ইন্ডাস্ট্রি সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, তারা এই জিনিসগুলোকে নিয়ে সার্কুলেট করে, বেচে খায়। বলতে গেলে বেচে খায় এক কথায়। এই জিনিসগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে না, কিন্তু মানুষটা কিছুদিন আগে একটা বড় কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে উঠেছে, তার পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করা হয়নি, বা তিনি যেটা বলছেন সেটা হয়তো ভুল বলেছেন, সেটা আলাদা প্রসঙ্গ, সেটা নিয়ে আমি এখানে কথা বলছি না। কিন্তু এখানে যেভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হলো বা তাকে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে, সেটা কি তিনি ডিজার্ভ করেন? তিনি কত বড় মাপের অভিনেতা, আইডিয়া আছে মানুষটা কত বড় মাপের একজন অভিনেতা, এতদিন একটা কেরিয়ারকে নিজে এগিয়ে নিয়ে গেছে সাকসেসফুলি, আজ একটা জায়গায় পৌঁছেছে, সেইখানে তাকে এই ধরনের কথাবার্তা বলা, তাকে এইভাবে ট্যাগ লাগিয়ে দেওয়া, সেটা কি ঠিক হচ্ছে? এটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন। নাকি আমরা ভদ্রতাই ভুলে গেছি? একটা মানুষের কথাটা তিনি ভদ্রভাবে বলছেন বা অন্যভাবে বলছেন, সেই ভাবটাকে আমরা অন্যভাবে নিচ্ছি। নাকি আমরা বুঝতে ভুলে গেছি, নাকি শিক্ষার অভাব হয়ে পড়েছে, নাকি ভদ্রতার অভাব? কোনটা? একজন রিপ্লাই করছে, তার ভাবভঙ্গিমা দেখে আমরা বুঝতে পারছি না সেটা কোন ওয়েতে, বা তার কথা শুনে বুঝতে পারছি না তিনি কোন ওয়েতে অ্যান্সারটা দিচ্ছেন। আর আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা যে কোনো ভিডিওর, যে কোনো স্টার হোক বা যে কোনো সেলিব্রিটি হোক, তাদের কিছু অংশ, কিছু পার্ট ইন্টারভিউর, সেটাকে কেটে মানে এভাবে সার্কুলেট করবে কিছু একটা লিখে দিয়ে। যদি কিছু একটা ভুল বলে থাকে বা সেই জায়গাটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না তিনি কি বলতে চাইছেন বা কেন এটা করছেন, শুধু সেই পার্টটুকু দিয়ে সার্কুলেট করবে, নিজে শুধু ভিউ কামাবে আর লোককে বদনাম করবে। ভাই এইভাবে চলে না, এইভাবে চলে না। আলটিমেটলি কি হয়, আমাদের যে শিক্ষা, আমাদের যে বোঝার অভাব রয়েছে অনেক কিছু, বা আমাদের যে জ্ঞানের অভাব রয়েছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় লোকের কাছে। আলটিমেট পুরো ইন্টারভিউটা দেখলে বোঝা যাবে, তার আগে কি ঘটেছে সেটা দেখলে বোঝা যাবে, তিনি কোন পরিপ্রেক্ষিতে ওটা করেছেন সেটা দেখলে বোঝা যাবে। এটা এমন কিছু বড় ব্যাপার না, এটাকে নিয়ে ইস্যু করছে আর এটাকে নিয়ে আমার ভিডিও বানাতে হচ্ছে বা অনেকে ভিডিও বানাচ্ছে। কেন কথা বলছি? কথা বলার বেশ কিছু কারণ রয়েছে। এই মানুষটা যখন মুম্বাইয়ের ইভেন্টটা, যে ইনসিডেন্টটা ঘটেছিল, সেটার সময় কিন্তু নিন্দে করতে কেউ ছাড়েনি, নানানভাবে তাকে কিন্তু খারাপ কথা বলা থেকে শুরু করে মিম বানানো, উৎসাহানো, সমস্ত কিছু হয়ে গেছে। তখন কিন্তু চেঁচিয়ে বলেও কেউ শোনেনি, যে তার পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করুন, তিনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন। তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে যেরকম ভালোবাসেন, সেরকম খুব কম লোক আছে ভালোবাসে, এ কথাটা কিন্তু তখন কেউ শোনেনি, আর তখন এরকম ভিডিও কেউ বানায়নি। কিন্তু যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার দোষ নেই, আমার মনে হয় এখন থেকে জিনিসটা লোকের কাছে পৌঁছানো দরকার রয়েছে, জানা দরকার রয়েছে যে ঘটনাটা কি, তিল থেকে তাল কাড়া করে,
আর কেন করে এটা বোঝা প্রয়োজন রয়েছে। যে সাংবাদিক প্রশ্ন করেছে তিনি করতেই পারেন, যেটা প্রথমে বললাম, কিন্তু তার সঙ্গে এটাও বুঝতে হবে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন রয়েছে। তিনি সাধারণ মানুষ না, তিনি একজন উচ্চ পর্যায়ের আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাক্টর, এত দীর্ঘ কেরিয়ার তার, সম্মানীয় ব্যক্তি। তাকে যদি খিল্লির সঙ্গে বা বারবার খুব সহজ যেন পাড়ার কারোর সাথে আপনি কথা বলছেন সেইভাবে প্রশ্নগুলো করতে থাকেন, তাও তিনি যে অ্যাক্টটা করেছেন খুব নর্মাল, খুব ভালো অ্যাক্ট করেছেন, সেটাকে নিয়ে কেউ কেউ শুধু পার্টিকুলার ওই ক্লিপটা গাড়ির কাঁচ তুলে দিচ্ছে, আবার নামাচ্ছে, আবার চলে যেতে বলছে ড্রাইভারকে, এই জিনিসটাকে মানে বেঁচে খাচ্ছে, না এরকমভাবে কিছু লিখে না এরকম কিছু বলে। তো এটা আমাদের শিক্ষার অভাব বা বোঝার অভাব, জ্ঞানের অভাব, এর বাইরে তো আর কিছু হতে পারে না, নাকি অন্য কিছুর অভাব রয়েছে সেটা আমি জানি না। যাই হোক, এটা দেখলাম, অনেকে ভিডিও বানিয়েছে, আমিও দেখলাম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, একটু দেখে আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করলাম। এই জিনিসটা কন্ট্রোভার্সি কিংবা বড় আকার নেওয়ার আগে আমার মনে হয় বন্ধ হওয়া দরকার, সেই কারণে ভিডিওটা বানালাম, আমার মতামত রাখলাম। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারেন।